প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করে গিয়েছেন কলকাতার উত্তরে। বুধবার সেই যাত্রাপথেই পদযাত্রা করার সিদ্ধান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করেন তিনি। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতার পদযাত্রা। মালা সায়নীর সমর্থনে জনসভা মমতার। নিজের বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমো। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে মমতার সভা। বুধবার দুপুরে যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে ফুলতলায় মমতার প্রচার কর্মসূচি। ভবানীপুর তার নিজের বিধানসভা কেন্দ্র, প্রচারে মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবার লোকসভায়, মেটিয়াবুরুজ বিধানসভায় সভা মমতার। এই কেন্দ্রে অভিষেকের লড়াই বিজেপির অভিজিৎ দাসের বিরুদ্ধে। বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে গঙ্গা বরণের মধ্যে দিয়ে প্রার্থীর প্রচার শুরু। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মহিলারা ঢাক বাজিয়ে পদযাত্রা শুরু করেন। মিছিলে পা মেলান বসিরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তপন সরকার সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ। নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হন এক যুবক। আহত যুবকের বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায়। আহত যুবক কল্যাণীর JNM হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে কল্যাণী থানার পুলিশ। ভোটের আগে শুটআউট জয়নগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য তপন মণ্ডলকে লক্ষ্য করে গুলি। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হয় পঞ্চায়েত সদস্য। লোকসভা নির্বাচনে বিজেপির বরাদ্দ টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ বীরভূম লোকসভা ইনচার্জের বিরুদ্ধে। মুরারি বিজেপির পার্টির অফিসে মণ্ডল সহ সভাপতির সঙ্গে হাতাহাতিতে জড়ালো দুপক্ষ। ঝাড়গ্রামের নয়াগ্রামে ফের হাতির হানায় মৃত্যু। বুধবার ভোরে নয়াগ্রামের কেশররেখা রেঞ্জের রামকৃষ্ণপুর এলাকায় হাতির হানায় মৃত্যু হল এক পৌরের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা। বুধবার সাত সকালে ডুয়ার্সের চা বাগানে দেখা গেল হাতির দল। ডুয়ার্সের মেটালি ব্লকের চালসা চা বাগানের ঘটনা। অল্প কিছুক্ষণ চা বাগানে ঘোরাঘুরি করে হাতির দল চাপড়ামারি জঙ্গলে ঢুকে যায়। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। চলতি মাসের শেষে আবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সপ্তম দফা ভোটের দিন বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। ২০১৯ সালেও কেদারনাথের গুহায় গেরুয়া বস্ত্রে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল ধ্যানরত অবস্থায়। এবার তার অন্যথা হবে না। ৩০শে মে থেকে ১ জুন কন্যাকুমারীর বিবেকানন্দ রকে সাধনা করবেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীকে তোপ লেফটেন্যান্ট গভর্নর VK স্যাক্সেনার। দাবি, দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের মতো ঘটনার দায়ী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তিনি দিল্লির সমস্ত বেসরকারি নার্সিংহোমগুলোর রেজিস্ট্রেশনের তদন্তের নির্দেশ দেন। ১ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম। আধার কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স একাধিক ক্ষেত্রে লাগু করা হচ্ছে এই পরিবর্তন। সরকারি RTO ছাড়াই বেসরকারি ড্রাইভিং ট্রেনিং সেন্টারে দেওয়া যাবে ড্রাইভিং টেস্ট। মাই আধার পোর্টালে ১৪ জুন পর্যন্ত করা যাবে এই আপডেট। IPS অফিসার DS কুট্টেকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। দাবি, অফিসার দেশের নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিলেন, যে কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও আশিস সিং বহুদিন ধরে ছুটিতে আছেন, তারও দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ কমিশনের। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় নৃশংস খুন। স্ত্রী সন্তান সহ পরিবারের ৮ সদস্যকে কুপিয়ে খুন করা ওই ব্যক্তি পরিবারেরই একজন। অভিযুক্ত নিজেও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বিধ্বংসী অগ্নিকাণ্ড হরিয়ানার সোনিপতের রাই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি রবার কারখানায়। আগুনে ঝলসে গিয়ে কমপক্ষে ৪০ থেকে ৪৫ জন শ্রমিক আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এবার দ্বিতীয়বার প্রাক বিবাহ অনুষ্ঠানে মাতে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এই অনুষ্ঠানের ভেন্যু ইতালি এবং ফ্রান্সের একটি ক্রুজে। অনুষ্ঠানে আমন্ত্রিত তারকারা সেখানে যাওয়ার জন্য ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছেন। ন্যাড়া মাথায় টলিউড কুইন রুক্মিণী মৈত্র। আসন্ন ছবি বুমেরাংয়ের জন্য অভিনেত্রীর এই রূপ অবতার। তিনি নিজেই সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। চলতি সপ্তাহে শনিবার মুক্তি পাবে জিৎ ও রুক্মিণী অভিনীত ছবি বুমেরাং। আগামী ৯ জুন টি-20 বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। সেদিন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে উপস্থিত থাকতে চলেছেন সচিন তেন্ডুলকার। ফলত এই টুর্নামেন্টের জৌলুস বেড়ে যাবে কয়েক গুণ।
টি-20 বিশ্বকাপে 15 জনের তালিকায় সুযোগ হয়নি, রয়েছেন রিজার্ভ তালিকায়। হতাশ রিঙ্কুকে আশ্বস্ত করেছেন রোহিত। 2 বছর পর আবার রয়েছে বিশ্বকাপ, তাই মন খারাপ না করার বার্তা পেয়েছিলেন রিঙ্কু ভারত অধিনায়কের কাছ থেকে। তা এবার তুলে ধরেছেন রিঙ্কু এক সাক্ষাৎকারে।